20 কোটি 50 কোটি টাকা দিয়া সুন্দর করে মোজাইক দিয়া পাথর দিয়া আমরা মনে করি সুন্দর করে দামি টাইলস দিয়া যদি 50 1 কোটি 500 কোটি 2000 কোটি দিয়া ঘর যদি বানাই সেটা মনে হয় দামি। আমেরিকার মধ্যে একজন যুবক এমন একটা ঘর বানাইছে যেই ঘরটা কম হলেও 500,000 কোটি টাকা দিয়া এত সুন্দর করে ঘর বানাইছে। আবার ভারতের মধ্যে একজন এত সুন্দর করে একটা ঘর বানাইছে, এই ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর দামি টাইলস সেই ঘরের মধ্যে ফিটিং করে দিয়েছে। কম হলো সেই ঘরের মধ্যে 1000 কোটি টাকা খরচ হয়েছে। আপনি আমি মনে করি সেটা মনে হয় দামি, সেটা মনে হয় বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তামাম পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর আনাচে কানাচে যত ঘর আর যত দামি টাইলসওয়ালা মোজাইকওয়ালা ঘর নির্মাণ করা হোক না কেন, তার চেয়ে সবচেয়ে বেশি আল্লাহর কাছে এক একটা মসজিদের মূল্য সম্মান আল্লাহর কাছে বেশি, ঠিক না বেঠি? আমার মানিকার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজার, এই পৃথিবী সৃষ্টির পূর্বে আপনি আমি কেউ ছিলাম না। আদম পয়গম্বর, নূহ পয়গম্বর, শীষ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, 2,24,000 পয়গম্বর কেউ ছিলেন না। ভবানীপুর ছিল না, মানিকা গ্রাম বেড়াখাল গ্রামও ছিল না, বাংলাদেশ, চীন, জাপান, জার্মান, আমেরিকা, লন্ডন কিচ্ছু ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য লৌহ কলম কিচ্ছু ছিল না, শুধু আল্লাহ তাআলার আরশ ছিল গো। আর আরশের নিচে সরাসরি শুধু পানি আর পানি আর পানি। আল্লাহ তাআলার আরশের নিচে ডানে বামে সামনে পিছনে শুধু পানি আর পানি। মক্কাও ছিল না, মদিনাও ছিল না, আমেরিকাও ছিল না, লন্ডনও ছিল না, চীন, জাপান, জার্মান কিচ্ছু ছিল না, বাংলাদেশও ছিল না, আরে আসমান জমিন কিচ্ছু ছিল না। আমার আল্লাহ তাআলার কুদরতে ইলমের মধ্যে চিন্তা হলো আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করবেন। আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে যেই জায়গায় মক্কাতুল মুকাররমা, যেই জায়গায় বায়তুল্লাহ, ওই জায়গা সহ শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা বায়তুল্লাহ স্থানের পানিটাকে একটু উঁচা করে দিলেন পাহাড়ের সমান, আশেপাশে ডানে বামে সব পানিগুলাকে আল্লাহ তাআলা ডালু করে দিলেন গো। ওই পানির মধ্যে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা ঢেউ সৃষ্টি করে দিলেন। ঢেউ আর ঢেউ, ঢেউয়ের উপর ঢেউ। যখন উঁচা বায়তুল্লাহ স্থানটা উঁচা পানির মধ্যে যখন একটার পর আরেকটা ঢেউ গিয়া আঘাত লাগে, সাধারণ আমাদের গরাঙ্গি নদীতে যদি ঢেউ শুরু হয় দেখবেন আস্তে আস্তে ফেনা হয়ে যায়। যদি হাওরের মাঝখানে যদি ঢেউ আর ঢেউ দেখবেন এক কিনারা দিয়া ফেনা সৃষ্টি হয়ে যায়। এ বাজার, আপনি আমি যারা নাকি সাগরে গেছি, সাগরের মধ্যে দেখবেন ঢেউয়ের উপর ঢেউ, এই ঢেউয়ের আঘাতের কারণে সাগরের চার দিয়া ফেনা আর ফেনা। এইভাবে যখন মক্কাতুল মুকাররমা যে স্থানের মধ্যে রয়েছে ওই উঁচা জায়গার মধ্যে ডালু জায়গা তাইকা যখন পানির আঘাতে ঢেউয়ের আঘাতে যখন নাকি আল্লাহ কুদরতের মাধ্যমে ফেনা সৃষ্টি করে দেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এইভাবে ফেনা সৃষ্টি করতে করতে মহান আল্লাহ ওই ফেনা কাটে পাথরের মতো শক্ত বানায়া সর্বপ্রথম আল্লাহ কাবাতুল্লাহ, কাবার জমিন আল্লাহ সৃষ্টি করে। কাবার জমিন সৃষ্টি হয়ে গেছে। ওই কাবার জমিন থেকে আস্তে আস্তে জাবালে কুবাইস, জাবালে উহুদ,
ওই কাবার জমিন থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে উহুদ পাহাড় সৃষ্টি করলেন, মক্কার আশেপাশে সৃষ্টি করলেন, তায়েফ সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টি করলেন। ওই কাবাতুল্লাহ থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে দেখা যায় বাংলাদেশ, চীন, জাপান, জার্মান, লন্ডন, তামাম পৃথিবীর জমিন আল্লাহ কাবাতুল্লাহ থেকে বানায় দিছে। তরুণ যুবক বন্ধু আমার বাজানেরা গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক পৃথিবীর মিডিল হলো বায়তুল্লাহ, তামাম পৃথিবীর মাঝখানে হলো বায়তুল্লাহ। এই বায়তুল্লাহর মধ্যে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে রহমত বরকত নাজিল হয়। এই বায়তুল্লাহ থেকে সমানভাবে তামাম পৃথিবীর মধ্যে বন্টন হইয়া যায়। না সুবহানাল্লাহ, ফকট রাইখা দেন জোরে কোন। তরুণ যুবক বন্ধু, আমার বাসানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আচ্ছা আপনারা একটা প্রশ্নের জবাব দিবেন। এখানে অনেক মানুষ আছে আল্লাহর রহমতে আল্লাহ তৌফিক দেন নাই, এই জন্য মাথার টুপি আনতে পারি নাই। মানুষ যদি আমরা 100 জন হই তাহলে 20 জনের মাথার টুপি আছে, 80 জনের মাথা আল্লাহর রহমতে বরকতে টুপি নাই। বাজান এই জায়গার মধ্যে যদি 100 জন হয়, 100 জনের মধ্যে সম্ভবত এশার নামাজ 50-50 অর্ধা অর্ধি পড়ছে, ওয়াজ শোনার জন্য আছে, কিন্তু মাগার এশার নামাজ পড়ে নাই। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক না বেঠি? বন্ধু এই জায়গায় এমন মুমিন মুসলমান, আপনি আমি ওয়াজ শোনার জন্য আসলাম, হুজুর ওয়াজ করেন গো, বড় মজার মজা, আপনার ওয়াজ আমার বড় মধুর লাগে, মিঠা লাগে। তাহলে কালকে থেকে নামাজ পড়ো, দোয়া আল্লাহর নামাজের দ্বারা গেছে। ওয়াজ শুনবে, নামাজ পড়বে না। ওয়াজ শোনা তালবে, কিন্তু মাথায় টুপি নাই। টুপি কোনোভাবে যদি মাথায় দেয়, পাঞ্জাবি নাই, পাঞ্জাবি টুপি দেওয়ার পর দেখা যায় আজান পড়লে নামাজে নাই। আমি আপনাদেরকে লজ্জা আর শরম দেওয়ার জন্য বলতেছি না, একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি। নামাজ পড়ুক আর না পড়ুক, টুপি দেখ আর না দেখ, দাড়ি রাখুক আর না রাখুক, তরুণ যুবক বন্ধু ওযু করুক আর না করুক, রোজা রাখুক আর না রাখুক, হজ করুক আর না রাখুক, আপনি আমার প্রত্যেকের অন্তরের মধ্যে কাবা বাইতুল্লাহর মহব্বত আছে। কাদের কাদের দেখতে দেয় হাত উঠান, আল্লাহু আকবার বলেন। বায়তুল্লাহর মহব্বত এটা সত্যাগতভাবে আপনি আমার অন্তরে আছে গো। কেন জানেননি রে বাজান? আপনি আমার প্রত্যেকের সত্যাগতভাবে বায়তুল্লাহর মহব্বত এই কারণেই, কারণ আপনি আমার প্রত্যেকের মূলে হলো বায়তুল্লাহ। জমিনের সর্বপ্রথম আল্লাহ বায়তুল্লাহ স্থান বানাইছেন, আর ওই জমিন থেকে আল্লাহ তাআলা আপনি আমি আদম সন্তানকে মাটি দিয়া বানাইছেন, আর মাটির মূলে হলো বায়তুল্লাহ। সেই জন্য আপনি আমার অন্তরের মধ্যে বায়তুল্লাহর মহব্বত আর ভালোবাসা। আওয়াজ দিয়া জোরে কোন আছেন না? তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে অর্ডার দিয়েছেন গো, ইব্রাহিম তুমি বায়তুল্লাহ নির্মাণ করো, বায়তুল্লাহ তুমি বানাও। ইব্রাহিম পয়গম্বর ওনার সন্তান ইসমাইলকে নিয়ে বায়তুল্লাহ নির্মাণ শুরু করে দিয়েছেন। বুঝবেন, খেয়াল করবেন, বায়তুল্লাহ নির্মাণ শুরু করে দিয়েছেন পয়গম্বরের মতো মানুষ ইব্রাহিম, আবার যুগালি হলো ইসমাইল, যিনি এখনো পয়গম্বর হন নাই, কিছুদিন পর পয়গম্বর হবেন। যুগালি হলো পবিত্র, আবার মেস্তরি রাজমেস্তরি পবিত্র। কিন্তু আপনি আমার অনেক দুঃখ লাগে, কষ্ট লাগে, মহান আল্লাহ তাআলার বায়তুল্লাহ
মসজিদ নির্মাণ করে। অনেক জায়গায় আমি দেখছি মসজিদ বানাইছে হিন্দু বেড়া দিয়া। কথা কয় না বলে হুজুর আমরা দেখি না, আমি দেখছি একটা বাড়ি আছে, আপনারা অবশ্যই চেনে, একটা গ্রাম খটিয়াজি তারা ভাষার মসজিদ ছোট না বড়, এত বড় মসজিদ বানাইছে, কিন্তু মিস্ত্রি হলো হিন্দু। আর আল্লাহ তাআলা বায়তুল্লাহ বানাইছেন একজন পয়গম্বর ইব্রাহিম নবী দিয়া। আপনি আমি এই পৃথিবীর মধ্যে আমরা অনেক সময় মসজিদ নির্মাণ করাই, মসজিদ বানায় এমন মিস্ত্রি, নামাজ তো পড়ে না, আজান হয়ে গেলে ওই ব্যক্তি 10 হাত 15 হাত দূর গিয়া সিগারেট টানে। এমনকি আজান হয়ে গেলে এমনও মিস্ত্রি আছে আল্লাহর ঘর মসজিদ বানায় 10 হাত 15 হাত দূরে গিয়া প্রস্রাব করে, পানি পর্যন্ত ব্যবহার করে না। আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেটি? অথচ মসজিদ বানাবে পবিত্র মিস্ত্রি ইব্রাহিম পয়গম্বর, যার যুগালি হলো আল্লাহর বাবি ভবিষ্যতের পয়গম্বর ইসমাইল। পাক পবিত্র মুমিন মুসলমান মিস্ত্রি দিয়া মসজিদ বানাবে, পবিত্র পাক হালাল টাকা দিয়া মসজিদ বানাবে। এ আমার মানিকার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজান, ইব্রাহিম পয়গম্বর ইসমাইলকে নিয়া সুন্দর করে বায়তুল্লাহ নির্মাণ করার পর কিছু পাথর, বায়তুল্লাহর কিছু ইট, কিছু সিমেন্ট, কিছু অবশিষ্ট সিমেন্ট পাথর অবশিষ্ট বাকি রয়ে গিয়েছে। আল্লাহ এই অবশিষ্ট পাথর গোলা সিমেন্ট গোলা কি করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইব্রাহিম পয়গম্বর এই পাথর গোলা সুন্দর করে ভালো করে চূর্ণ বিচূর্ণ করো, একদম গোড়া করো। পয়গম্বর ইব্রাহিম সুন্দর করে চূর্ণ বিচূর্ণ করছেন। আল্লাহ ডাক দেয়া বলেন, ইব্রাহিম পয়গম্বর এই পাথরের গোড়াগুলা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দাও। যেরকম আল্লাহ ইব্রাহিম পয়গম্বর কোন, আল্লাহ আমার আর কতটুকু শক্তি আছে, একটু জোরে যদি আমি ড্রিল দেই বেশি বেশি মানিকা থেকে ভবানীপুর যাইবো, এর থেকে বেশি যাইব না। আর একটু যদি হামকো তুমকো হয় ইয়ামোডা, তাহলে না আমরা বেড়াহাল পর্যন্ত এক ইটা দিয়া পৌঁছাই দিল, এর চেয়ে বেশি তো যাইতো না। মাকে দেখুন ঠিক না, ঝগড়া লাগলে গরুরায় আর মানিকায় ওভার থেকে হবারে হিকলুরা দিলে অত্যন্ত যায়। এটা তো আর ভবানীপুর যাইতো কিনা, রাজাপুর। কথা বল ঠিক না? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলেন, প্রভু গো কতটুকু আর আমার শরীরে শক্তি আছে গো, আমি আর কতটুকু দূরে নিক্ষেপ করব? আমি তো বাংলাদেশ, চীন, জাপান, জার্মান, লন্ডন, আমেরিকায় পৌঁছাইতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ তাআলা শুধু তোমাকে নিক্ষেপ করার দায়িত্বটা আমি আল্লাহ দিলাম তোমারে, আর কুদরতের মাধ্যমে পৃথিবীর আনাকে কানাচে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে পৌঁছায়া দিব। এ তরুণ যুবক বন্ধু ইব্রাহিম পয়গম্বর পাথরের চূর্ণ বিচূর্ণ সেই পাথরের বালি করা গুলা গো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এমন ভাবে আমার আল্লাহ তাআলার অনুমতিতে ইশারায় এমন ভাবে বিসমিল্লাহ বলে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে কাবাতুল্লাহ বাইতুল্লাহর অবশিষ্ট পাথর আর সিমেন্ট আর বালি কণা আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বিশ্বে পৌঁছায়া দিছেন। কিয়ামতের আগে আগে ওই অবশিষ্ট পাথর আর বালি কণা থেকে
একটা বালি একটা পাথর যেই জায়গায় পড়ছে, কিয়ামতের আগে আগে আমার আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ওই পাথর কণা যদি নদীর মধ্যে পড়ে, সাগরের মধ্যে পড়ে, পাহাড়ের মধ্যে পড়ে, ভবানীপুর পড়ে আর মানিকায় মধ্যে পাড়ায় পড়ে গো, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে যত জায়গায় পৌঁছায় দিয়েছেন ওই জায়গায় কিয়ামতের আগে আগে একটা মসজিদ বানায় দিবে। আরো জোরে কর। তাহলে মানিকা মধ্য পাড়ায় অবশ্যই একটা বালিকণা পড়ছে গো, ভবানীপুর একটা বালিকণা পড়ছে, হরাই টাকা মসজিদের মধ্যে একটা পড়ছে। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এই মসজিদ হলো পৃথিবীর মধ্যে যাহা কিছু যত ঘর আছে সবচেয়ে দামি হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال إن حبرا من اليهود سأل النبي صلى الله عليه وسلم أي البقاء خير। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না হিবরাম মিনাল ইয়াহুদি সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল বিকা'i খায়রুন। একজন ইহুদিদের মধ্যে বড় পণ্ডিত, ইহুদিদের মধ্যে বড় ধর্মযাজক আপনি আমার পয়গম্বরকে প্রশ্ন করে, নবী গো আইয়ুল বিকা'i খায়রুন, ও পয়গম্বর পৃথিবীর মধ্যে কোন স্থানটা, কোন জায়গাটা সবচেয়ে দামি? আপনি আমার নবী বলেন নাই আমেরিকা, চীন, জার্মান, লন্ডন। নবীজি চুপচাপ বসে রয়েছেন। ইহুদি পণ্ডিতের কোন জবাব আপনি আমার পয়গম্বর দেন না। আপনি আমার পয়গম্বর বললেন, ইহুদি পণ্ডিত তুমি চুপচাপ থাকো। জিবরাইলে আমিনা সারাক পর্যন্ত জিবরাইল আসেন। নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল আইয়ুল বিকা'i খায়রুন, জিবরাইল বলো গো পৃথিবীর মধ্যে কোন স্থানটা সবচেয়ে বেশি দামি রে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবী গো আপনি নবী হইয়া যেমন জানেন না গো পৃথিবীর মধ্যে কোন স্থানটা, কোন জায়গাটা বেশি দামি, তদ্রূপভাবে আমি ফেরেশতা জিবরাইল হতে পারি, আমিও জানি না। আপনি যেমন জানেন না আমিও জানি না। আওয়াজ দিয়া বলে, জানে যদি কে? আরো জোরে কোন, আপনি আমার খালেক, আপনি আমার মালিক, আপনি আমার রাজ্জাক, আপনি আমার লালন কর্তা, পালন কর্তা, আপনি আমাকে সন্তান দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা। আওয়াজ দিয়া জোরে কোন কে? মালিক আজিকের তো গোয়ম কে তো পাকিও খুদাই, মালিক আজিকের তো গোয়ম কে তো পাকিও খুদাই, নরওয়াম্মন বজুজা রাহ কে তু রাহ নমাই, নরওয়াম্মন বজুজা রাহ কে তু রাহ নমাই, হামাদর কাহে তু পুয়ম, হামাদর কারে তু জুয়ম, হামাদর গাহে তো পুয়ম, হামাদর কারে তো গোয়ম, হামাদর গাহে তো জুয়ম, এব তৌহিদ সাজাই, হামাদর কারে তো পুয়ম কে তো তৌহিদ সাজাই। তো খুদা ওয়ান্দে আমিনি, তো খুদা ওয়ান্দে সারি, তো খুদা ওয়ান্দে আমিনি, তো খুদা ওয়ান্দে সারি, তো খুদা ওয়ান্দে জমিনে, তো খুদা ওয়ান্দে সমাই, তো রহিমি তো কারিমি তো সামি'i তো বসিরি, তো রহিমি তো কারিমি তো সামি'i তো বসিরি, তো আলিমি তো হালিমি তো আজিজি তো কদিরি। আল্লাহ আমার মানিকা মধ্য পাড়ার তরুণ যুবক বন্ধু, আমার বয়স্ক বাজানেরা, আপনি আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন গো পৃথিবীর মধ্যে আইয়ুল বিকা'i খায়রুন। ও জিবরাইল তুমিও জানো না
আমি নবী হওয়ার পরেও জানি না। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন গো, আমি একটু আমার আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের জবাবটা নিয়ে আইসা এই মুহূর্তে আপনার কাছে প্রশ্নের জবাব আর উত্তরটা দিব। আর জোরে কর। জিবরাইল আমিন চলে গেছেন আল্লাহ তাআলার দরবারে। এরপরে আবার নবীর কাছে চলে আসছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর এত নিকটে আমি জিবরাইল কখনো যাই নাই, আজকে যত নিকটে গিয়েছিলাম। জিবরাইলকে নবী বলেন, কতটুকু নিকটে গিয়েছিলেন? কানা বাইনি ওয়া বাইনাহু ৭০,০০০ হিজাবিন মিন নূরিল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলার কোটি কোটি আমি আজকে গেছি গো। আমি জিবরাইল এবং আল্লাহর মাঝখানে মহান আল্লাহ তাআলার মাত্র ৭০,০০০ নূরের পর্দা বাকি ছিল। আল্লাহ তাআলা প্রশ্নের কি জবাব দিছেন রে জিবরাইল? এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুল বিকায়ে খায়রুন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান স্থান কোনটি? আল্লাহ তাআলা বলেন নাই আমেরিকা, আল্লাহ বলেন নাই লন্ডন, আল্লাহ বলেন নাই ফ্রান্স, আল্লাহ বলেন নাই জার্মান। আপনি আমি আমেরিকায় যাওয়ার জন্য, লন্ডনে যাওয়ার জন্য, ফ্রান্সে যাওয়ার জন্য, আপনি আমি জার্মান যাওয়ার জন্য কত পাগল, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুল বিকায়ে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থান ফ্রান্স, লন্ডন, জার্মান, ইংল্যান্ড নয়। আল্লাহ তাআলা বলেন, যত জায়গায় যত মসজিদ আছে গো, খায়রুল বিকায়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থান হলো তামাম পৃথিবীর সমস্ত মসজিদগুলো আল্লাহ দামি বানায় দিছে। এই মসজিদের অনেক গুরুত্ব, অনেক সম্মান, এই মসজিদের অনেক ফজিলত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال المسجد قيل وما الرتع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله। পয়গম্বরকে বিশ্বনবী মুহাম্মদ আরবি নবী বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, যখন জান্নাতের বাগানে তোমরা অতিক্রম করো তখন তোমরা ফল ভক্ষণ করবা। নবী সরকারে দু জাহান সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি এই দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগান নাই, এই দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের ফল ফ্রুট নাই। নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটি? নবীজি বলেন, যত পৃথিবীর মধ্যে মসজিদ আছে গো, প্রত্যেকটা মসজিদকে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের বাগান বানায় দিছে। আর আমরা দৌড়ায়া মসজিদে যাই না, মসজিদে নিয়ে হামর মারে। কথা কন না, ঠিক না? মসজিদে যাওয়ার জন্য যদি দাওয়াত দেন, হুজুর কইেন না আমার খাবার সুখর বালা না, এত সকাল বিকাল দুপুরে 3 বার ফরসাপ করে দেখা ফেসবুকে। যদি কয় কাপড় না পাক হলে অসুবিধা নাই, চলো মসজিদে, হুজুর আমার শরীরটা ঠিক নাই,
কথা কয় না, ঠিক না? তরুণ যুবক বন্ধু আমার, বাহু বলের আমার তরুণ, আমার যুবক ভাই, এই মসজিদকে আমার আল্লাহ তাআলা কত দামি বানাইছেন, কত মর্যাদাপূর্ণ বানাইছেন গো। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার, কিন্তু আমরা ফজরের পরে ঘুম থেকে ওইটাই হরাই ডেকার মানিকার মানুষ দৌড়ে দৌড়ে আগে বাজারও যায়, কথা কয় না? বাজারের আশেপাশের মানুষ ঘুম থেকে ওইটা মুখ ধোয় না, আগে বাজার মুখী হয়, অথচ বাজারই সবচেয়ে নিকৃষ্ট স্থান। আর আল্লাহ তাআলার পয়গম্বর বলেন ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদে আপনি আমি যাই না, এই মসজিদের পক্ষে আপনি আমি কথা বলি না, এই মসজিদের সাথে আপনি আমার সম্পর্ক নাই। আপনি আমার ঘর টাইস করা, বাথরুম পর্যন্ত টাইস, বাথরুমের টাইসের মধ্যে ভালো করে তাকাইলে আপনি আমার চেহারা দেখা যায়, মসজিদের দিকে তাকাইলে বোঝা যায় সবচেয়ে নিগৃহীত, সবচেয়ে অবহেলিত। এ তরুণ যুবক বন্ধু, হৃদয় বিদারক একটা ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করবার চাই। তদানীন্তন যুগের একজন সুপার পাওয়ার বাদশাহ, যার নাম হলো বাদশাহ শাহজাহান রহমতুল্লাহি আলাইহি। পাক ভারতের একজন বাদশাহ রাত্রে ঘুমাইছেন। বাদশাহ শাহজাহান গভীর রজনীতে স্বপ্নে দেখেন সুন্দর একটা মসজিদ, যেই মসজিদের টাইলস এত সুন্দর, যেই মসজিদের গম্বুজ তাকাইলে আর চক্ষু ফিরানো যায় না গো, যেই মসজিদের মিম্বরের দিকে তাকাইলে আর দৃষ্টি ফিরানো যায় না, এত সুন্দর ডেকোরেশন সেই মসজিদের, এত সুন্দর মসজিদ স্বপ্নে দেখছেন আল্লাহর ওয়ালি বাদশাহ শাহজাহান রহমতুল্লাহি আলাইহি একটা মসজিদকে জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ঘুম ভেঙে যাওয়ার পর বাদশাহ শাহজাহান মন্ত্রী, এমপি, মিনিস্টার সবাইকে একত্রিত করছেন। সবার সামনে বাদশাহ শাহজাহান বলেন, শোনো, স্বপ্নে সুন্দর একটা মসজিদ দেখলাম, এত সুন্দরটা টাইস, এত সুন্দর মসজিদের মিনারা গোলা, গম্বুজ গোলা, এত সুন্দর মসজিদের সব, এই এত সুন্দর মসজিদটা আমার মনে চাই আমি যেন এই মসজিদটা নির্মাণ করতে পারি। তোমাদের মতামত কি? প্রত্যেকটা এমপি মন্ত্রী মতামত দিল, বাদশাহ আমাদের মত আছে। তাহলে ইঞ্জিনিয়ার ডাকো, প্রকৌশলী ডাকো মসজিদ নির্মাণের জন্য। বাদশাহ শাহজাহান রহমতুল্লাহি আলাইহি ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, প্রকৌশলী ডাকছেন গো। সবার সামনে যখন ওনার স্বপ্নে দেখা মসজিদের ব্যাখ্যা দিচ্ছেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার ডাক দিয়ে বলে, এত সুন্দর মসজিদ এটা আমরা কখনো নির্মাণ করতে পারবো না। আরে নির্মাণ করব দূরের কথা, আপনার স্বপ্নে দেখা মসজিদের পরিকল্পনা আমাদের বাপদাদা ১৪ গোষ্ঠী পর্যন্ত কল্পনা করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বাদশাহ শাহজাহান রহমতুল্লাহি আলাইহি শুধু কাঁদলেন আর কাঁদলেন গো, আমি কি আমার স্বপ্নে দেখা মসজিদ নির্মাণ করতে পারবো না? শাহজাহান রহমতুল্লাহি আলাইহি শুনতে পেলেন ওনার রাজ্যের একটা কিনারায় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালার বসবাস। চলে গেছেন ওই বুজুর্গ আল্লাহ ওয়ালার দরবারে, হুজুর স্বপ্নে দেখলাম এত সুন্দর একটা মসজিদ, যার ডেকোরেশন, যার কারুকার্যের দিকে তাকাইলে আমি আর চক্ষু ফিরাতে পারি না। হুজুর আমার স্বপ্নে দেখা মসজিদ, কোন প্রকৌশলী, কোন ইঞ্জিনিয়ার আমার মসজিদের নকশা করতে পারে না। হুজুর আমি কেমনে মসজিদটা বানাবো?
এই মসজিদটা চীনের মধ্যে নয়, আমেরিকার মধ্যে নয়, লন্ডনের মধ্যে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্বপ্নে যুগে জান্নাতের একটা মসজিদ দেখায় দিছে। জান্নাতের মসজিদ দুনিয়ার মেস্তরি কেমনে নকশা করবে গো? কিভাবে তোমার প্রকৌশলীরা দুনিয়ার মধ্যে সেই নকশা করবে? এ ভাই, একতলা দুইতলা তিনতলা ঘর বানাইলে আগে ড্রয়িং করন লাগে, ঠিক না বেঠি? ড্রয়িং কেমনে দুনিয়ার মেস্তরি করবে? হুজুর, তাহলে কি আমি নিরাশ হয়ে যাব? আপনি আমার স্বপ্নে দেখা মসজিদের ড্রয়িং করে দেন। বলে আমি ড্রয়িং করলে সুন্দর হবে না, আমার চাইতে আরেকজন বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, উনি আরো সুন্দর করে ড্রয়িং করতে পারবেন। হুজুর কোন দেশে কোন এলাকায়? তাড়াতাড়ি বলেন, আমি নিয়ে আসব। অন্য কোনো দেশে নাই, তোমার চার দেয়ালের ভিতরে তোমার গড়ের প্রতিদিন সকাল বেকাল যিনি জারুদার জারু দেয়, তোমার গড়ের জারুদার আমার চাইতে বড় আল্লাহওয়ালা। सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती किरदार, मुल्ला की शरीअत में फ़क़त मस्ती किरदार, शायर के नवा मुर्दा व अफसुर्दा व बेज़ौक़, अफ़कार में सरमस्त न ख़ाबीदा न बेदार, अफकार में सरमस्त न खाबीदा न बेदार, ओ मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, है जिसकी रगो पाई में फ़क़त मस्ती किरदार, है जिसकी रगो पाई में फ़क़त मस्ती किरदार। जोरे कर अल्लाहु अकबर। হুজুর তাড়াতাড়ি বাদশাহ শাহজাহান এলাকায় চলে আসছেন। ওনার রাজ্যের সিংহাসনের মধ্যে জারুদারে ডাকাইছেন। জারুদার থরথর করে কাঁপে, না জানি কোন বেয়াদবি হইছে। বাদশা তো আমার মতো না খান্দা, জারুদার কখনো তলব করেন না। কি গুনাহ করলাম আর অপরাধ করলাম গো? বাদশার মতো মানুষ আমারে ডাকাইছেন, তাও আবার সিংহাসনে উনি উপস্থিত হয়ে গেছেন। বাদশাহ শাহজাহানের সিংহাসনের পাশে সুন্দর করা আরেকটা কুরসি বসেন, এই চেয়ারের মধ্যে বসেন। উনি চিন্তা করে যেভাবে আদর করে আল্লাহ জানে, আদর করে নিভরে গার ধাক্কা দিয়া জুতা দিয়ে বাইরিয়া বিদায় করে। বসতে চায় না। বাদশাহ শাহজাহান বারবার ওই জারুদারকে বসায়া বারবার বইলা বসাইছেন, আমি স্বপ্নে এমন একটা মসজিদ দেখলাম, এই মসজিদের নকশা, এই মসজিদের ড্রয়িং কেউ করতে পারবে না, আপনি আমার স্বপ্নে দেখা মসজিদের ড্রয়িং করে দেন। উনি বুঝতে পারছেন আমার পরিচয় আর গোপন রাখা গেল না, আপনি জানছেন আমি ড্রয়িং করলে সুন্দর হবে না গো, আমার চাইতে আরো বড় বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, সুন্দর করে ড্রয়িং করতে পারবেন। আল্লাহু আকবার। কোন রাজ্যে কোন দেশে বলে অন্য কোন রাজ্যে দেশে না, চার দেয়ালের ভিতরে কে রে গারুদার? আমার এই রাজ্যের ভিতরে তো বড় একজন বুজুর্গ। হুজুর, আপনার চার দেয়ালের ভিতরে যিনি নাকি সব সময় সকাল বিকাল বাথরুম পরিষ্কার করে সুইফার, এই সুইফার আমার চাইতে বড় আল্লাহওয়ালা বুজুর্গ। আর আপনি আমার এমপি মন্ত্রী ডাইনাত বা আমার বড় বদমাশ, বড় বাটফার, বড় সিরান। কথা কয় না। একজন মেম্বার একটা চেয়ারম্যানের সাথে যদি 2-4 দিন চলতে পারে, এর ভাবে আলাদা। কথা কয় না। তার শরীরের গরমে, তার ফায়ার আওয়াজে মানুষ বাঁচে না। চেয়ারম্যান মেম্বার এ যদি একটু নামাজ পড়ে, তার আশেপাশে সামসা এ হক্ত নামাজ পড়ে না, আওয়াজ দিয়ে জুড়ে কোন ঠিক না বেঠি? বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, আমার এই বাথরুম যিনি পরিষ্কার করে সুইফারে ডাকো। সুইফারকে চেয়ারে বসাইতে চান, উনি বসতে চায় না। এরপর কষ্ট করে বসাইয়া বলেন, এইভাবে আমি মসজিদ দেখলাম, আমার মসজিদের নকশা কোনো প্রকৌশলী ইঞ্জিনিয়ার করতে পারে না, আপনি করে দেন। উনি নকশা করছে,
নকশা কইরা শর্ত দিছে, এই মসজিদটা যিনি ইয়ান দিবেন, ইয়ান 2 তলা 3 তলা মসজিদ বলে বিল্ডিং বলে বুজুর্গ দিয়া ইয়ান দিতেও শুরু করতে হয়, ঠিক না বেঠিক? যিনি ইয়ান দিবেন এমন একজন বুজুর্গ যার মধ্যে 4টা গুণ থাকবে। আওয়াজ দিয়ে জোরে কোন কয়টা? আরো জোরে, একসাথে জোরছে বলো, আবার বলো। ইলেকশন আইতেছে, মরিচা হয়ে গেছে, তলে ভরে উপরে তুলে। গুণ কয়টা থাকতে হবে জোরে কোন? 1 নম্বর গুণ, যার জীবনে কখনো, যার জিন্দেগিতে কখনো তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই গো। 2 নম্বর গুণ, যে কখনো আসরের 4 রাকাত সুন্নত মিস দেয় নাই। আর আপনি আমি জিন্দেগিতে আসরের সুন্নত পড়ি না, কথা কন না। কোনোভাবে 4 রাকাত আসরের ফরজ পড়ছে, যা গুপ্তা দিছে আল্লাহ রে, আন্না মাই গো, কথা কন ঠিক না বেটি? 3 নম্বর গুণ, যেই ব্যক্তি কখনো তাকবীরে উলা যার ছুটে নাই, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে উনিও নামাজে দাঁড়ায় গেছেন, 1-2 রাকাত নামাজ জিন্দেগিতে ছুটে নাই। 4 নাম্বার গুণ, যেই ব্যক্তি কখনো ইচ্ছা করে বেগানা মহিলার দিকে তাকায় না। আর আমরা মহিলা গেলে চোখ ফিরাতে, কথা বল ঠিক না? তরুণ যুবক বন্ধু, এই 4টা গুণ যার মধ্যে আছে গো, সে এই মসজিদকে ইয়ান দিবে শুরু করবে। বাজান, আল্লাহ ওয়ালা হযরতে বাদশাহ শাহজাহান রহমতুল্লাহ আলাইহি এলাকার তামাম ভারতের উলামায়ে কেরাম বুজুর্গানে দিন একত্রিত করছেন, এলাম দিয়েছেন খাওয়ানোর উপরে 4টা গুণ কার আছে। কত বড় আলিম বুজুর্গ কিন্তু হাত তোলা দিয়া বলতে পারে না আমার আছে। কের 2 গুণ আছে, 3 গুণ নাই, কের 2 গুণ আছে, 1 গুণ নাই, কের 3 গুণ আছে, 1টা নাই, কের 2টা নাই, 3টা নাই, কের 4টা নাই। আপনি আমি যারা আছি আল্লাহর রহমতে একটাও, জোরে কোন একটাও। বাদশাহ শাহজাহান অপেক্ষা করেন, ঘন্টার পর ঘন্টা যায়। শাহজাহানের চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি নাকের ডগা দিয়ে পড়ে। উনি দাঁড়ায় মাইক নিয়ে বলেন, আল্লাহর কসম, আমি বাদশাহ হতে পারি কিন্তু আমার জিন্দেগিতে কখনো আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, আমার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই, আমার জিন্দেগিতে ইচ্ছা করে বেগানা মহিলাকে আমি কখনো দেখি। আস্তে কোন, জোরে কোন। এই বাদশাহ শাহজাহান নিজেই মসজিদের ইয়ান দিয়েছেন, স্বপ্নে দেখা জান্নাতের মসজিদের রূপ ধারণ করে মসজিদ নির্মাণ করছেন। এখনো সেই মসজিদটা পৃথিবীর বুকে এখনো দাঁড়ায় আছে। সেই মসজিদের নাম হলো দিল্লির শাহী জামে মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, ছোট্ট মসজিদ হোক, বাজান আপনি আমার পক্ষে একটা মসজিদ বানানো সম্ভব নাই। হয়তো বা আপনি আমি 100 টাকা মসজিদে দিতে পারি, 1000, 5000, 10,000 টাকা দিতে পারি, একটা ডিম দিতে পারি, মুরগ দিতে পারি। হয়তো মসজিদে আপনি আমি একটা বাঁশ দিতে পারি, এক ব্যাগ সিমেন্ট দিতে পারি। হয়তো বা মসজিদের মধ্যে একটা গড়ি দিতে পারি। হয়তো বা মসজিদের মধ্যে একটা মসজিদের ঝাড়ু কিনা দিতে পারি। যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু মসজিদের সাথে থাকবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে স্পেশাল হীরামণি মুক্তা জওহর স্বর্ণের একটা পালাখানা তৈরি করে। আসতে কইলেন কে, জোরে কোন। সময় আছে না নাই? খাওয়ানো সময় আছে, খাইতে গেলে তো 10-15 মিনিট লাগে না। তরুণ যুবক বন্ধু, আওয়াজ দিয়ে একসাথে জুড়ে বলেন আল্লাহু আকবার। বাজান, মান আযা আখরাজা মিনাল আরদ, মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আওয়াজ দিয়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, মসজিদ থেকে কেউ যদি কষ্টদায়ক জিনিস দূর করে, একটা বালু, দুলা, পিঁপড়া, একটা কষ্টদায়ক জিনিস মসজিদ থেকে সামান্য গান্ন আপনি বিদায় করলেন, এখন গান্ন আর পিঁপড়া আর বালু মসজিদ থেকে দূর করবে, পরিষ্কার করবে।
মতল্লি যদি কোনোভাবে হয়ে যায়, মনে করছে প্রেসিডেন্ট হয়ে গেছে গা, ইমাম সাহেবরে গিয়া দামড়ায়, মুয়াজ্জিন সাহেবরে মানুষ মনে করে না, এমন বেজাইতা বেতাইল্লা মতল্লি আসেনি না না? তরুণ যুবক বন্ধু, যার নাই কোন গতি তার নাম আপনারা জানেন না? জানি, কইতাম কেমনে? ইমাম সাহেবরে যে বেড়ায় কিচ্ছু জানে না, সূরা পর্যন্ত যদি বলেন সূরা ফাতিহা বলো, তার ফ্যান ফাউজমা লঙ্গি কইলা জমিনে হইরা যাইবো গা। এও মসজিদের মধ্যে ইমাম সাহেবরে কটু কথা কয়, ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার করে, আওয়াজ দিয়া জোরে কোন ঠিক না বেঠি? তরুণ যুবক বন্ধু, এই জন্য একটা মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত একটা হৃদয় নিংড়ানো ঘটনা বলবার চাই। বাদশা একজন ছিলেন, ওনার নাম হলো হারুনুর রশিদ। উনি সবাইকে একত্রিত করে বলেন, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। ভালো কথা, আপনাদের এলাকায় কেউ যদি বলে আমি মসজিদ বানাইতে চাই, কেউ না করবো নি? ভালো কথা, বানান, তবে শর্ত একটা। কি শর্ত? আমার মসজিদ যেটা আমি নির্মাণ করব, দোয়া করবেন, কিন্তু 1 টাকা কেউ দিতে পারবেন না। 1 টাকা আমার মসজিদে কেউ দিবেন না। আমি নিজের সম্পূর্ণ আমার অর্থায়নে মসজিদ বানাবো, আপনারা শুধু দোয়া করবেন। সুন্দর, ভালো কথা। হাজার হাজার মিস্ত্রি দিয়া মসজিদ বানাইছেন, অনেক লম্বা, আমার টাইম কম, এই জন্য শর্টকাট করি। রাত্রে ঘুমাইছেন, তাকায় দেখেন স্বপ্নে আল্লাহ আর একজন নুরানি ফেরেশতা বাদশা হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করলেন। আপনি যে মসজিদ নির্মাণ করছেন, এই মসজিদের কারণে আল্লাহ আপনারে কেমন ঠিকানা জান্নাতে দিয়েছেন, আসেন আপনার জান্নাতের বালাখানা আপনারে দেখায়া দেন। ফেরেশতা বাদশা হারুনুর রশিদকে সঙ্গে নিয়ে গো চলে গেছেন জান্নাতের বালাখানা। এ ভাই, যেই জান্নাতের বালাখানা, তাকে হারুনুর রশিদ দেখেন, লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিজ্জাতিন ওয়া মিলাতুহাল মিসকুল আযবার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহা জাফরান। এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, হীরামণি মুক্তা জওহর দিয়া বানাইয়া ওই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর ফল ফুলের গাছ, সেই গাছকে আল্লাহ তাআলা কাঠ দিয়া, বাঁশ দিয়া না, স্বর্ণ দিয়া বানায়। জান্নাতের এক একটা কলা হবে 40 হাত লম্বা, এক একটা বড়ই হবে 12 মণের ওজনে, এক একটা জান্নাতের খেজুর হবে 12 হাত লম্বা। এত সুন্দর জান্নাতের হুরপরি, যার সামনে দাঁড়াইলে হুরপরির কলিজার ভিতরে আপনি আমার আয়নার মতো চেহারা হুরপরির কলিজার মধ্যে দেখা যায়। বাহির হয়ে গেছেন, চলেন চলেন চলে যাই দেখা। ঠিক একদম বিপরীতে বাদশা হারুনুর রশিদ তাকায় দেখেন, আরেকটা চেম টু চেম 100টাও বেশ কম নাই, আরেকটা জান্নাতের বালাখানা বিল্ডিং পূর্ব দিকে, ওনার বিল্ডিং পশ্চিম দিকে। পূর্বে দিকে তাকায় দেখেন একদম চেম টু চেম আরেকটা বিল্ডিং। দৌড়ে দৌড়ে গেছেন, উনি মনে করছেন এই বিল্ডিংটা মনে হয় আল্লাহ আমার জন্য জান্নাতে বানাইছেন। বিল্ডিং এর সামনে গিয়া তাকায়া বাদশা হারুনুর রশিদ দেখেন, ও এই বিল্ডিং এর মধ্যে ওনার নাম নাই। ওই বিল্ডিং এর গেটের মধ্যে নাম হলো আহমদ ইবনে মুসা। আওয়াজ দিয়া জোরে কোন আল্লাহু আকবার। ফেরেশতা বলে, কিরে বাদশা হারুনুর রশিদ, এটা তো তোমার বিল্ডিং নয়, এটা তোমার একজন কর্মচারীর বিল্ডিং জান্নাতে। আল্লাহ তাআলা তোমার মতো চেম কর্মচারীকে একটা বিল্ডিং দান করছে। কে? বলে আহমদ ইবনে মুসা। কি আমল করছে? বলে তুমি তারে জিজ্ঞাসা করো। পরের দিন ঘুম থেকে জাগ্রত হইয়া যত হাজার হাজার রাজমিস্ত্রি মসজিদ নির্মাণের জন্য কাম করছিল, সবাইকে দাওয়াত দিয়া সুন্দর করে সবাই আপ্যায়ন করাইলো। আহমদ ইবনে মুসা ওনাকে উনি একান্ত করে নিয়ে গেছে। একান্ত করে যাওয়ার পরে প্রশ্ন করে, ও আহমদ ইবনে মুসা, আমি জান্নাতের মধ্যে আমার জান্নাতে একটা বালাখানা দেখলাম গো। আমি যে দুনিয়াতে মসজিদ বানাইছি, এই মসজিদের জন্য আল্লাহ জান্নাতে একটা সুন্দর বালাখানা বানাইছেন। ঠিক পূর্ব দিকে চেম টু চেম একটা বালাখানা আল্লাহ তোমার জন্য আল্লাহ জান্নাতে একটা বালাখানা তৈরি করে রাখছে। তুমি
তুমি কি করলা? তুমি তো মসজিদ বানাইছো না গো। হুজুর বেয়াদবি মাফ করবেন, তুমি কি করছো? বলে হুজুর আমাকে যখন আপনি কর্মচারী হিসাবে রাখছেন, আমি তো দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আপনার মসজিদে কাজ করি। আমার বাড়িতে একটা কুয়া আছে, কুয়া খনন করার পরে ওই কুয়ার গভীরের মধ্যে 3টা সাদা দবদবে পাথর পাইলাম। আপনি যে মসজিদ বানান সাদা কি দবদবে পাথর দিয়া, আমি মিলাই দেখি হুবহু এটার সাথে মিলে 110 কম নাই। দিনের বেলা দেখলে হয়তো বা আপনি আমাকে আক্রমণ করবেন, কিছু বলবেন। রাতের বেলায় 3টা পাথর, আপনার মসজিদ নির্মাণের জন্য যেই পাথরের বড় স্তূপ আছে, ওই স্তূপের মধ্যে আমি দিয়ে দিলাম আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। ওই 3টা পাথরের কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতও আপনার মতো চেম টু চেম বালাহানা তৈরি করে দিছে। কারা কারা মসজিদের স্থান দিয়া, জবা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, রক্ত দিয়া মসজিদের পাশে আছেন? আমি দেখতে চাই, হাতটা ওঠান। নারায়ে তাকবীর, জিন ইসলাম, মানিকা মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদ। নারায়ে তাকবীর। এই জন্য মসজিদের বানানোর জন্য মাত্র 3টা সাদা পাথর দিয়েছেন। আল্লাহ জান্নাতে এত বড় বালাখানা বানাইছে। মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদের মধ্যে আমি দেখতে চাই জান্নাত পাওয়ার আশায় এমন কোন মর্দে মুজাহিদ যুবক ভাই আসেনি, বেশি নয় মাত্র 5,000 টাকার ওয়াদা করবেন, আল্লাহ যেন জান্নাতের মধ্যে